বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের দেশে জমি দেওয়া হয় কন্ট্রাক্টে, ধানের ওপরে কন্ট্রাক্ট করে আর কি, মানে জমির মালিক আর যে চাষ করবে সে, তাদের দুজনের মধ্যে একটি ইত্তেফাক হয়, কন্ট্রাক্ট হয় এবং বলা হয়, জমির মালিক বলে যে আমাকে এত মন ধান দিতে হবে, আর যে চাষ করবে সে তখন বলে ঠিক আছে আপনাকে এত মন দেব। তারপরে চাষ হয়, চাষ হওয়ার পরে যেটা কন্ট্রাক্ট হয়েছিল যত মন দেওয়া তত মন ধান মালিককে দিয়ে দেয়, জমির মালিককে। বাকি কম বেশি যা থাকে সেটা যে চাষ করে তার হয়ে যায়। এটা শরীয়ত সম্মত কিনা জানতে চেয়েছে। তো ভাই কথা হচ্ছে যে আল মুসলিমুন আলা শুরুতিহিম, বলা হয়েছে যে মুসলিমরা তাদের শর্ত অনুযায়ী মানে চলতে পারবে বা শর্ত পালন করবে। উভয়ের মধ্যে যদি সন্তুষ্ট চিত্তে এরকম কন্ট্রাক্ট হয়ে থাকে যে হ্যাঁ আমি আপনাকে এত মন ধান দেব আর আমি এত মন ধান আমি নিয়ে যাব, এটা কন্ট্রাক্টের ওপরে হয়ে গেলে আশা করছি এটা কোনো সমস্যা বা কোনো রকমের কোনো অসুবিধার কারণ নেই। তবে ক্ষেত্র আছে কিছু, যেমন ধান কোনো সময় আপনার হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে পানির কারণে, ঘূর্ণিঝড়ের কারণে, বৃষ্টি বাদলের কারণে, পাথর বর্ষণের কারণে। সেই ক্ষেত্রে যদি মালিক বলে যে আমাকে যতটা কন্ট্রাক্ট আছে এতটা দিতেই হবে, তাহলে কিন্তু মালিকের জন্য এটা ঠিক হবে না। তো মোট কথা হচ্ছে কন্ট্রাক্ট ঠিকই আছে, যখন ধান স্বাভাবিক হবে এইভাবেই আদান প্রদান হলে কোনো সমস্যা নেই। কিন্তু সেই সাথে এটাও শর্ত থাকতে হবে যে যদি আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ এমন কোনো অঘটনের কারণে, বৃষ্টি ঝড় পাথর বর্ষণ ইত্যাদির কারণে ধান নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু সেই ক্ষতির মানে ভাগাভাগি দুজনে হতে হবে, ক্ষতির ভাগাভাগিটাও দুজনেকে হতে হবে। তবে ইনশাআল্লাহ তাআলা কোনো সমস্যা হবে না, একটা ব্যবসার মতো, যে দুজনেই ব্যবসা করছি, যা লাভ হবে তা দুজনার আর যা ক্ষতি হবে তা দুজনার। তো মোট কথা হচ্ছে শুধু যদি এরকম হয় যে না সে ক্ষতিতে নেই, তোমার ধান নষ্ট হয়ে যাক আর যা হয়ে যাক আমি তাতে মানে নেই, তাহলে কিন্তু সমস্যা আছে বলে মনে করছি। আল্লাহ ভালো বোঝার তৌফিক দান করুন।